আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান এবং ভারতের যেই ম্যাচ 15ই ফেব্রুয়ারি, সেই ম্যাচটা আসলেই কি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান সরকার? এর প্রেক্ষিতে যেই ঘোষণাটা দিয়েছেন, পাকিস্তান মূলত ভারতের ম্যাচ বয়কট করবে। বাকি টি-20 বিশ্বকাপের সবগুলো ম্যাচই তারা খেলবে, কিন্তু ভারত পাকিস্তানের ওই যে 15 তারিখের ম্যাচ, সেটা পাকিস্তান বয়কট করবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। তবে কোনটা হতে যাচ্ছে, কিংবা আইসিসি কোন সিদ্ধান্ত নিবে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কাজ আসলেই করে বসে 15ই ফেব্রুয়ারির যেই ম্যাচ সেটাকে ঘিরে, এই সকল প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায় সবচেয়ে বেশি ঘুরছে। আসলে ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আইসিসি একসময় বড় দলের পক্ষ নিচ্ছে, কিংবা তাদের যেই লজিস্টিক সিস্টেম সেখানে তারা পক্ষপাত করছে, সে বিষয় তো এখন স্পষ্ট। তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আইসিসি বড় দলগুলোর ব্যাপারে যেই সুবিধা দেয়, ছোট দলগুলোকে সেই সুবিধা দেয় না। পক্ষপাতের একটা বিষয় অবশ্যই রয়েছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে গিয়ে না খেলার যেই সিদ্ধান্ত, সেটা কি কোথাও অযৌক্তিক কিনা? কেননা মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বহিষ্কার করা হলো নিরাপত্তার ইস্যু দেখিয়ে, বাংলাদেশ সেই ইস্যুটাকেই টেনে বিসিসিআইয়ের যেই সিদ্ধান্ত, সেই ইস্যু আইসিসিও সেখানে একই মত ছিল যে ভারতের মাটিতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যেই নিরাপত্তার ইস্যু রয়েছে, থ্রেট রয়েছে, সেটা আসলে সঠিক। সেই বিষয়টাকে সামনে রেখেই বাংলাদেশ ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পক্ষান্তরে আইসিসি কি সিদ্ধান্ত নিল? হয় ভারতের মাটিতে খেলো, না হয় টি-20 বিশ্বকাপ থেকে তোমরাই সরে যাও। অথচ ভারত পাকিস্তানের ম্যাচের বেলায় ভারতের পাকিস্তানে গিয়ে খেলার প্রয়োজন নেই, কিংবা পাকিস্তানের ভারতের মাটিতে গিয়ে খেলার প্রয়োজন নেই। তোমরা তৃতীয় একটা জায়গায় খেলতেই পারো। আইসিসির এমন পক্ষপাত অনেক আগ থেকেই তো মানুষ জানতো। এই বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপ যেন আইসিসির আসল মুখোশ উন্মোচনের বিশ্বকাপ। ভারত পাকিস্তানের বেলায় তাদের এক লজিস্টিক সিস্টেম, কিংবা বাংলাদেশ এবং অন্যান্য ছোট দলগুলোর ব্যাপারে তাদের সেই লজিস্টিক কিংবা লজিক কোনোটাই ঠিক থাকে না। তাদের স্বার্থই সবার আগে। কেননা ভারত পাকিস্তানের ম্যাচকে ঘিরেই তো আইসিসির যে আয় পকেট ভর্তি। কেননা আমরা বলেছিলাম এই টি-20 বিশ্বকাপে যে আয়টা হবে, মোট 57% ভারত কিংবা বাংলাদেশকে পেঁচিয়ে সেই আয়ের অংশ আইসিসি এই টি-20 বিশ্বকাপ থেকে গ্রহণ করবে। এবং পাকিস্তানেই ভারতের যেই ম্যাচ, সেখানে মোট ক্ষতি প্রায় 500 কোটি টাকার মতো হতে যাচ্ছে। অনেকে আবার বলতে পারেন, আইসিসির এই 500 কোটি টাকা লস কোত্থেকে? আসলেই কি সেই 500 কোটি টাকা লস, নাকি এটা একটা গুজব, বানোয়াট একটা কথা আইসিসির বিরুদ্ধে? সেক্ষেত্রে এই জিনিসটা যদি কাগজ কলমে হিসেব করা হয়, ভারত পাকিস্তানের ম্যাচে যেই পরিমাণ অ্যাড দেয়া হয় অন্যান্য ম্যাচে তার চেয়ে অনেক কম, কিংবা সিরিজগুলোতে তার চেয়েও কম অ্যাড বিজ্ঞাপন দেওয়া হয়। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ম্যাচে আসলে কতগুলো অ্যাড দেওয়া হতে পারে? একটা ম্যাচ যতক্ষণ ব্রডকাস্টিং হয়, এর মধ্যে 180 মিনিট থাকে খেলার সময়, বাকি 45 মিনিট হচ্ছে কমার্শিয়াল টাইম, যেই টাইমটাতে বিজ্ঞাপন দেওয়া হয়। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ওই 45 মিনিটে মোট 270টি স্লট হতে পারে। 10 থেকে 15 সেকেন্ডের যেই স্লট প্রত্যেকটা বিজ্ঞাপনের, সেক্ষেত্রে প্রত্যেকটা বিজ্ঞাপনের স্লট বিক্রি হয় প্রায় 50 লাখ রুপি, ইন্ডিয়ান রুপিতে। সেক্ষেত্রে কত টাকা একটু হিসাব করাই যায়। ভারত পাকিস্তানের ম্যাচে টেলিভিশনের বিজ্ঞাপন থেকে এখানে মোট 135 থেকে 40 কোটি রুপির মতো আয় করতে পারে আইসিসি। এই কথাটা মোটেও বানিয়ে বলা নয়। কেননা 2025 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে ভারত পাকিস্তানের ম্যাচে 10 সেকেন্ডের একটি স্লট ভারতীয় রুপিতে 50 লাখ রুপিতেই বিক্রি হয়েছে। সেক্ষেত্রে 26 টি-20 বিশ্বকাপে আরও বেশি হওয়ার সম্ভাবনা তো রয়েছেই। সেক্ষেত্রে টেলিভিশনের বিজ্ঞাপনের স্লটগুলো থেকে যদি 135 থেকে 140 কোটি রুপি আইসিসি আয় করে, সেক্ষেত্রে ওই যে আমরা মোবাইলগুলোতে কিংবা অ্যাপসগুলোতে যে খেলা দেখি, সেখানেও তো প্রায় 140 কোটি রুপির মতো আইসিসির আয় থাকবে। তার মানে এখানে মোট 280 কোটি রুপির মতো।
এই দুইটা জায়গা থেকেই যদি আইসিসি 280 কোটি রুপির মতো আয় করে, বাকি জায়গাগুলো থেকে তো যেই হিসাব সেটা নাই করলাম এখন পর্যন্ত, সেক্ষেত্রে এই লস পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরে চাপিয়ে দিবে কিনা আইসিসি, সেটাও কিন্তু দেখার বিষয়। ইতিমধ্যেই ক্রিকবাজের যেই নিউজ, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হুমকি দিয়ে বসেছে আইসিসি। সেখানে এভাবেই বলা হয়েছে ইকোসিস্টেম, ক্রিকেটের যে ইকোসিস্টেম সেটা এই ম্যাচ বয়কট করে পাকিস্তান করতে যাচ্ছে ভঙ্গ। সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে আসলে জরিমানা করবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়, করতেই পারে। কেননা পাকিস্তান যদি রুলস ভঙ্গ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেখানে আইসিসি তাদেরকে জরিমানা করতেই পারে। সেই লস, সেই জরিমানার ভার আইসিসি কতটা চাপিয়ে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরে, এই ম্যাচ থেকে যেই লস হবে পুরোটাও কি চাপিয়ে দিবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তাহলে ক্রিকেটের ভবিষ্যৎ, ওই যে বললাম শঙ্কিত, সেই প্রশ্ন আসলেই এখন সামনে আসতেই পারে। ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কতটুকু আগাবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ তো অলরেডি টি-20 বিশ্বকাপ বয়কট করলোই, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও যদি ভারত পাকিস্তানের এই ম্যাচকে বয়কট করে, সেক্ষেত্রে আইসিসির উপরে একটাই প্রশ্ন, আইসিসি যে পক্ষপাতের অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে ক্রিকেটের ভবিষ্যৎ কিংবা আইসিসির ভবিষ্যৎ, আইসিসিকে যে চোখ রাঙানো যায় এই দুইটা দেশ দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশগুলোও তো আইসিসি যদি অনিয়ম করে তাদের প্রতি, সেখানে তারাও যে প্রতিবাদ করবে সেই জিনিসটা কিন্তু স্পষ্ট। সেক্ষেত্রে ক্রিকেটের ভবিষ্যৎ যে শঙ্কিত, সেই বিষয়টা তো আরো সামনে আসে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি যেই হুমকিটা দিল, ভবিষ্যতে তোমাদের দেশে যেই ক্রিকেট হবে সেটা নিয়েও তো চিন্তা করা উচিত। কেননা পিএসএল কিংবা দ্বিপাক্ষিক যেই সিরিজগুলো, এর আগে যখন পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ ছিল, তখনও তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের লস হয়েছে। এবং পিএসএল যদি বন্ধ হয়ে যায় কিংবা বিদেশি ক্রিকেটার পাঠানো আইসিসি নিষেধ করে দেয়, সেখানে পাকিস্তানের যেই লস কিংবা এই যে জরিমানার ঘানি টানতে হবে, সেখানে যেই লস, পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই কি অস্তিত্ব থাকবে কিনা? সেক্ষেত্রে পাকিস্তানি যদি ক্রিকেটে না থাকে কিংবা অন্যান্য দেশ সেখানে আইসিসির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে যাবে? সেক্ষেত্রে আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষমেশ ভারত পাকিস্তানের যেই ম্যাচটা সেটা বয়কট করবে না। কেননা যদি পুরো বিশ্বকাপ থেকেই তারা নামটা সরিয়ে নিত তখন ভিন্ন কথা ছিল, কিন্তু যখন তারা বিশ্বকাপটা খেলছে, বাকি ম্যাচগুলো খেলছে, আইসিসির নিয়ম অমান্য করে একটা ম্যাচ বয়কট করা এটা আসলেই কঠিন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আসলেই কি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করার সাহস করতে পারবে কিনা?